শ্রাবণ মাস যেহেতু ছিল, আমি কোনো রেসিপি দিতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সাথে আবারও নতুন করে সমস্ত রেসিপি নিয়ে আসবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা হলো গন্ধরাজ মালাই ভেটকি। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেহেতু আমি বানাবো গন্ধরাজ মালাই ভেটকি, তাই জন্য এই সুন্দর চৌকো চৌকো করে পিস করে নিয়ে এসেছি ভেটকি মাছের। গোটা ভেটকিকে কাটিয়ে আমি সুন্দর করে পিস করিয়ে নিয়ে এসেছি। আর যেহেতু এটা গন্ধরাজ লেবু দিয়ে বানানো হবে, অবশ্যই করে গন্ধরাজ লেবুর জেস্ট, তার সাথে লেবুর রস, আর থাকবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে নুন। আমি সবগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে নিয়ে, আর তার সাথে দিতে হবে, যেহেতু এটা মালাই, দিতে হবে ক্রিম। বেশ কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়ে এবার একটা কড়া গরম হতে হোয়াইট সস বানিয়ে নেব। তার জন্য দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে একটু বাটার দিয়েছি। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। হোয়াইট সস বানাতে বাটারটা মেল্ট হতে হতে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দেব 1 চামচে ময়দা। যেহেতু হোয়াইট সস বানানো হবে, তাই 1 চামচে এর মধ্যে ময়দা দিয়ে দেবো। রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচে ময়দা গুঁড়ো। এটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ময়দাটা গরম দুধ ওর মধ্যে মিশিয়ে দিয়ে হোয়াইট সসটা বানানো হবে। দিয়ে দেবো এর মধ্যে, দেখতেই পাচ্ছ এখানে আমার ময়দাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গ্রেটেড চিজ। তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরিগানো আর চিলি ফ্লেক্স। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চিলি সসটা বানিয়ে নিলাম। চলো এটাকে একটু ভালো করে বানিয়ে নিই। রেডি হয়ে গেল, সসটা বানানো আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে এইটা মাছটা ম্যারিনেশনের পালা। আমার কাছে যেহেতু মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তাই আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা বেক করব আমার ওভেনে। তো চলো, দেখতেই পাচ্ছ তলায় একটা বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে তার উপরে ভেটকি মাছগুলো সাজিয়ে আমি এটা ফয়েল পেপার দিয়ে চেপে দিলাম, নিয়ে বসিয়ে দিলাম ইন্ডাকশনে। বানানো কমপ্লিট। দেখ খেয়ে কেমন হয়েছে। এই তো আজকে একটা নতুন জিনিস বানিয়েছি। শ্রাবণ মাস কমপ্লিট হয়ে গেছে। দেখতে হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে। ভালো লাগছে দেখতে? হ্যাঁ, দেখতে তো খুব ভালো হয়েছে। বাট এবারে টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। হ্যাঁ, রেসিপিটা দেখি। ফাটাফাটি বানিয়েছো। এটা হচ্ছে, এটা তো ছাড়ছি না আমি। এটা তোমার আর ভাগ নেই, এর সাথে ভাগ হবে না। দেখেছো বন্ধুরা, আমাকে আর ভাগ দেবে না বলছে। বলো আমি যে এত কষ্ট করে বানালাম। এক্সিলেন্ট। এটা হচ্ছে কি বলতো, মালাই গন্ধরাজ মালাই ভেটকি। হ্যাঁ, গন্ধরাজের গন্ধ আছে। অনেক ভেটকি তো খেয়েছিস, এইরকম ভেটকি খেয়েছিস? একদমই না। রেস্টুরেন্টকে কি হার মানানো যাবে? আমাকে একটু শিখিয়ে দিও এরকম করে করেছো, তাহলে নেক্সট আমি বানিয়ে আবার তোমাকে খাওয়াতে পারবো। একদম ডেফিনেটলি। একদম। চলো টাটা, টাটা, সবাই ভালো থেকো, খেতে থাকো। হ্যাঁ।